আজকে আমি অল্প অল্প মাখা মাখা করে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা হলো সাথে টমেটো, তারপরে আলু আর যে কি মাছ ছিল তা আমার সাথেই থাকেন। সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আজকে মাছটা কি মাছ ছিল, কি মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা আসলে অনেকটা মজা হয় আর এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এটা হলো কি মাছ জানেন? রিটা মাছ। রিটা মাছ কে কে খেয়েছেন? আর রিটা মাছ যে এত স্বাদ আর এত মজা লাগে, না খেলে বুঝতে পারবেন না। আর বেশ এগুলা নদীর মাছ, রিটা মাছ। আর এগুলো কিন্তু পুষ্কুনিতে চাষ হয় না। আর এই তো সাথে টমেটো, আলু, তারপরে হলো মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিলাম অফ ক্যামেরায়। আলু টমেটো অফ ক্যামেরায় কেটে নিলাম। আর এখন রিডা মাছ কিন্তু ভেজে রান্না করলে ভীষণ মজা লাগে। আর ভাজতে সব রেগুলার মাছের মতো করে ভাজতে হয়। আর এর মধ্যে আরেকটা রহস্য আছে। রহস্য হলো কি জানেন? রহস্যটা হলো রিডা মাছ ভাজার সময় একটু সাদা তেল দিতে হয়। সাদা তেল, হলুদ, লবণ দিয়ে মাখায় নিলে রিডা মাছগুলো ফোটে না। আর দেখবেন রিডা মাছ, পাঙ্গাস মাছ, এই সমস্ত মাছগুলো ফোটে, আইড় মাছ এগুলো ফোটে। এগুলো যদি তেল মাখায় নেন তাহলে আর ফুটবে না। আর এই তো আমি যে কড়াইটা দিয়ে দিলাম আর রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। এখন মাছটা চুলাতে বলতে কড়াইতে দিয়ে দিলাম। আর এটা মাছ ভাজতে খুবই কষ্ট, কারণ হচ্ছে এগুলা ফোটে। আর যদি একটু তেল মাখায় নেন তাহলে কিন্তু ফুটবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আমি মাছগুলা ভেজে নিচ্ছি। দেখেন কিভাবে করে মাছগুলা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে তো সবাই জানেন আমি একবার 4 পিস মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আর বাকিটা এখন দিয়ে দিব মাছগুলা। এই তো বাকিটা এখন দিয়ে দিচ্ছি। তা আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। যদি সম্ভব হয় তাহলে লাইকটা দিয়ে দিন। যদি ভালোবাসেন তাহলে লাইক দিয়ে দিন। আর লাইকের কথা বলবো কি, এটা ভিডিও দেখলে তো লাইকটা অবশ্যই আসে। আর লাইকটা দিতে তো আর কোনো অসুবিধা হয় না। এই তো মাছগুলো এখন আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে মাছ ভাজার দেখেন অনেকগুলো তেল, এগুলো তো পরে দিলে তেলটা বেশি হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে তেলগুলো দিয়ে দেই, এইগুলা ফেলে দিলে তো লাভ হবে না। আর যে তেলের দাম, সব জিনিসেরই তো দাম, ফেলে দেওয়া তো ঠিক হবে না। আর ফেলে দেওয়া মানে অপচয় খরচ, তা অপচয় খরচটা দরকার নেই। তারপরে দেখেন মাছ ভাজার তেলগুলো দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে অনতপর নেড়ে চেড়ে তারপরে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তার ভাজা শেষ, মশলাটা ভাজা শেষ। তারপর হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচ দিয়ে অনতপর নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে আমি কষায় নিচ্ছি। দেখেন একটু পানি দিয়ে তারপরে কষায় নিতেছি। আর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখনকার ধনিয়া ভালো লাগে না, আর আমার হাতে ধনিয়ার গুঁড়া নাই, আর তার জন্য ধনিয়ার গুঁড়া দিলাম না। আর পাতা ধনিয়া এখন ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ গন্ধ ভাব আসে, তাই সেজন্য আমি পাতা ধনিয়া দিলাম না, আমি জিরা দিয়ে দিলাম। এই তো মরিচটা কষায় নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষায় নেব। আর আজকে আরেকটা ভুলে গেছি, কিন্তু আগে টমেটোটা দিতে ভুলে গেছি। তার জন্য আলুটাই দিয়ে কষে ভালো করে নিচ্ছি। আর আমি সবসময় সব তরকারিতে কিন্তু আলুটা আগে টমেটোটা আগে কষাই নিই, তাই আজকের মনে ছিল না, তার জন্য আগে দিয়ে দিলাম আলু, তারপরে দিলাম টমেটো। যাই হোক, সমস্যা নেই।
বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে রেসিপিটা কেমন হয়েছে। একদম ভালো করে অনন্তপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে কষায় নিচ্ছি। প্রায় আলুটা সিদ্ধ হয়ে আসছে, অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আর বন্ধুরা আমি যেহেতু দিনে এই বয়স দিচ্ছি, তাই চারপাশের শব্দে মনে কেউ কিছু নেবেন না। যে চারপাশে গাড়ি বা যায়, গাড়ির হরেন বাজে, তারপরে দেখা গেছে এই তো ঠুসটার শব্দ, আশপাশের শব্দ, তার শব্দগুলো সবাই মানাইয়া নেবেন। আর এই তো দেখেন আমি একটু যে পানি দিয়ে এড করে দিলাম। আর পানি এড না করলে তো যে এগুলো সিদ্ধ হবে না। যে মাছ ভাজার পর আমি কষাই না, আমি মাছ ভাজার পরে এইভাবে করে আমি দিয়ে দিই। তারপরে একটু ভালো করে কষায় নিই তরকারির সাথে, তাই কিন্তু বেশ অনেক মজা লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করবেন, ট্রাই করবেন। আর আমার রান্নাটা সবচেয়ে কাগজ জন্য ভালো জানেন, রেস আমার রান্নাটা ব্যাচেলার জন্য ভালো, কারণ ব্যাচেলাররা এইভাবে শর্টকাটের ভিতরে রান্না করে খেতে পারবো। তার জন্য ব্যাচেলারদের জন্য অনেক সুবিধা। তা যাই হোক, শুধু ব্যাচেলার জন্য না, যারা আমার মতো রাঁধুনি, ছোটোখাটো রাঁধুনি, তাদের জন্য সুবিধা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি টেবিলে কড়াইটা এনে রাখলাম। এই যে দেখেন যে কত সুন্দর মাশাআল্লাহ দিলে কালারটা আসছে। যারা পুরো ভিডিও দেখবেন তারা কিন্তু বলতে পারবেন যে আজকের আমার রেসিপিটা কীরকম হয়েছে, কেমন হয়েছে। আর বন্ধুরা, যদি এই তো আমার ভিডিওটা শেষ, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।